আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আবার ওই মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটা দোয়া বেশি বেশি করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের রাস্তা থেকে বিগড়িয়ে গেছে, হেদায়েতের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গেছে। আল্লাহকে দোয়া করো, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছো, এই হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না। আল্লাহ এই হেদায়েত থেকে আমাকে যেন তুমি দূরে সরিয়ে দিও না। আর একটা দোয়া বেশি বেশি করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বলুন আল্লাহুম্মা আমিন। আমার দোয়াগুলো মনে থাকবে নাকি? এক নম্বরে কোন দোয়া বলেছি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বরে কি বলেছি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 3 নাম্বার আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বলুন আমিন। বাংলা মানে কি জানেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তবে বাঁচা যাবে। তবে কি একটু সবাই বলুন, বাঁচা যাবে। আর আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়ত নেব, বাবা জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। বাবা আল্লাহ যদি মনে করে শাহানুরের কাছ থেকে কৈফিয়ত নেব, এক কদম আগানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও। কিন্তু আমার নবীদের তো কোনো হিসাব হবে না বাবা, এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। একটু বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন। সহজ হিসাব কি রকম জানেন বাবা? আপনারা মনে করেন এই প্যান্ডেলটা হচ্ছে হাসরের ময়দান। এই প্যান্ডেলটা হাসরের কি কিয়ামতের ময়দানে আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে পর্দার আড়ালে নিয়ে যাবে। একটা সুবহানাল্লাহ বলুন না। যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ ওকে দিকে পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা রে, এই অন্যায়টাকে তুই করেছিলি, এই গুনাহটাকে তুই করেছিলি, এই অপরাধটাকে তুই করেছিলি। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দা তত্তর করে কাঁপবে, চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যাবে। বান্দা বলবে, ও আমি আল্লাহ পাক, এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম। বান্দা তত্তর করে কাঁপবে, চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক বলেন, ও বান্দা রে, তুই কাঁদবি না বান্দা, রোনাজারি করবি না বান্দা। আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোকে গোপন জায়গাতে ডেকে এনেছি বান্দা রে। যা হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে 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 মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন না।
যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলবেন, আল্লাহ আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও। আমার কথাগুলো মনে থাকবে? ফিরে আসুন। কবরে ভয় কি সেটা দেখাচ্ছিলাম। আল্লাহর নাফরমান বান্দা ওই তিনটে প্রশ্ন ফেল হলো না পাস হলো? বলুন ফেল। আল্লাহ কি বললেন? ওর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর ওর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বাবা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে? পাইপের চুলো নিচে, আর পাইপের মাথা কোথায় বলুন তো? ওই চাল ফুটো করে, চালের উপরে তো নাকি জাল দেয় নিচে দিয়ে, আগুনের তাপ বার হয় কোথা দিয়ে? ওই চালের মাথায়। ওই রকম আল্লাহ পাকের নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আযাব 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 আযাব। এসব নিয়ে আমরা ভাবি। আল্লাহর ভয় থাকলে তবে কবরের ভয়টা। গায়ে জাহান্নামের পোশাক, সম্ভবত মনে হচ্ছে হুজুর এসেছেন না, কি বলতো বাবা? এই তাকবীর দান তো নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, নারায়ে তাকবীর। এই ছেলেরা হুজুরকে নিয়ে শুইয়ে দাও, আমি এখন 1টা পর্যন্ত চালাবো। কি করো হুজুরকে নিয়ে? কি করো? শুইয়ে দাও হুজুরকে নিয়ে, আমি এখন 1টা পর্যন্ত চালাবো। হুজুর আবার এসে মারে কিনা সেও ভয় লাগে বাবা। হ্যাঁ, গায়ে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। ও ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, এত কঠিন জায়গা, আল্লাহ জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের ভিতরে
কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাও 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামের আগুনে তো কালো, জাহান্নামীরা আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেওয়া যায়? এত কালো হবে জাহান্নামের আগুন। যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে, কিন্তু জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে আঙ্গুলের মতো পাশাপাশি থাকার পরেও একে অপরকে বলুন 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 দেখতে পাবে না, দেখতে পাবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধন করে দেওয়া হয়, সূচের সিদ্ধন দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ লতার জন্ম হবে না। একটা সূচের একটা সূচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয়, আর ওই সূচের ছিদ্র দিয়ে যদি সরিষার দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা বলুন 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 জন্ম হবে না। সেই জাহান্নামের পোশাক দেবে আল্লাহ নাফরমান বান্দার গায়ে, অবস্থাটা কি হবে বলুন তো? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামীদের পোশাক আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়। সেই জাহান্নামের পোশাক দেওয়া হবে কার গায়ে? যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, যারা কবরে তাদের গায়ে দেওয়া হবে সেই জাহান্নামের পোশাক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি আল্লাহওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? কারণ ও তো রব সম্পর্কের উত্তর দেওয়ার মতো কাজ দুনিয়া থেকে বলুন 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 করে গেছে, করে গেছে। জিজ্ঞাসা করবে, আমার নবীকা আমার দীনুকা, তোমার দিন কি বলো? আল্লাহওয়ালা নামাজি জাকিরিন বলবে, দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহওয়ালা জাকিরিনের কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহওয়ালা জাকিরিন আল্লাহ নবীর নূরের পদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে।
আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। একটু মহব্বত বলেন, আল্লাহ যেন আমাদের এরকম উত্তর দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তিনটে সত্য বলেছেন, অসত্য বলেছেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো, আমার বান্দাকে আরামের ঘুমাতে বলো। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার রাতে ঘুম হয় না, আমার বান্দা আমাকে খুশি করতে গিয়ে সারা রাত ওয়াজ মাহফিলে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার বান্দা সারা রাত আমার বান্দা তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুমাতে বলো। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। যারা আল্লাহ ওয়ালা হবে এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। এক ঘুমে আল্লাহ ওয়ালাদের কবরের জগৎ হবে ওই বাসর রাতের মতো। বাসর রাত, হ্যাঁ গা মুরব্বি, ওই বাসর রাত ছোট না বড়? কথা বলেন না। বাসর রাত ছোট না? এই সবে ঢুকলাম বাসর ঘরে, স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা না বলতে বলতে সকাল হয়ে গেছে। ভাবিরা এসে দরজায় বাড়ি মারে, মরে নেই, এই দরজা খোল, দুটো বেরো। আল্লাহ ওয়ালাদের কবর জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো ছোট, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু ছোট বলুন, একটু মহব্বতে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার মারবে, মাটির নিচে যা আছে মাটি সব পার করে দেবে। কবর মাঝিতে ঘুম ভেঙে যাবে। কবর মাঝিতে ঘুম ভেঙে গিয়ে কবর মাসিনা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়াদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বাবা ওই তোরা যারা প্যান্ডেলের বাইরে, তোদের দুটো পায়ে ধরে বলতেছি, ভিতরে আসবি? তোদের দুটো পায়ে ধরে বলতেছি। আর যদি বলি যে হুজুর পায়ে ধরে খুশি না, তোদের যেখানে ধরে বললি হয় ওই জায়গায় ধরে বলতেছি। তুই যেখানে ধরলি খুশি হোস, তোদের ওই জায়গায় ধরে বলতেছি, তোরা মাহফিলে আয়। আমি সংবাদ পেয়েছি পুলিশ প্রশাসন এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন। যেটা বদমাইশি করবে আমি স্যারকে বলছি ছাড়োর পাশা লাল করে দেন। আমি স্যারকে বলছি,
আমি পুলিশ প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি, আপনার নজরে যেটা দেখবেন বদমাইশি করছে, পাঁচা পুরো একদম ছাল করে দেন। দরুদ শরীফ আল্লাহু আকবার। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জবান খুলে বলেন, জবান খুলে। আমার মুরব্বী বাবাজিগুলো ভালো, দেখো তো বুড়ো বুড়ো লোক, দেখো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা তাহলে আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে। কবরে ভয়টা কি বললাম। এবারে কবর থেকে উঠছে কোথায়? হাসর। হাসরের ময়দানে ভয় কি? আমাদের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা দেবেন, আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, আর একটা হলো গুনাহগারের দল। আর কোনো দল থাকবে না। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা হলো নেককারের দল, দ্বিতীয়টি হবে গুনাহগারের দল। কটা দল হবে বাবা?